প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ আমি ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের প্রশ্ন থাকছে 15। এই 15 প্রশ্নের কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে 2 নম্বর এবং 3 নম্বর বা 4 নম্বরে, সেই নিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেব। সিলেবাসে যেটা আছে ফার্স্ট ইউনিট টেস্টে, আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন গতি, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। এখান দিয়ে কিন্তু প্রশ্ন আসে। প্রশ্নমান 1 নম্বরে থাকে, 2 নম্বরে থাকে, 3 নম্বর অথবা 4 নম্বরের। প্রথম প্রশ্ন হচ্ছে নীহারিকা কাকে বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই উত্তরটি পাঠ্য বইয়ে প্রথম পৃষ্ঠাতেই আছে, 1 নম্বর পৃষ্ঠায়। ছায়াপথ কাকে বলে, উদাহরণ দাও, এটি 2 নম্বর পৃষ্ঠায় আছে। নক্ষত্রমণ্ডল কি, উদাহরণ দাও, এটি 2 পৃষ্ঠায় আছে। সৌর পরিবার বলিতে কি বোঝো, এটি 4 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সৌরঝড় কি, এটি 5 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লাল গ্রহ কাকে বলে, কেন বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 7 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তোমরা বইটি ভালো করে দেখো, আমি পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দিয়েছি, ভালো করে বইটা মন দিয়ে পড়বে। বামন গ্রহ বলিতে কি বোঝো, এটাও ইম্পর্টেন্ট, উদাহরণ একটা দিবে, এটা 8 পৃষ্ঠায় রয়েছে উত্তরটি। ধূমকেতু 2টি বৈশিষ্ট্য লেখো, এটা 9 পৃষ্ঠায় রয়েছে। স্পেস শাটল কি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 10 পৃষ্ঠায় রয়েছে। দিগন্ত রেখা বলিতে কি বোঝো, এটা 17 পৃষ্ঠায় রয়েছে। পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন 2টি স্থানের নাম লেখো, এটা 18 পৃষ্ঠায় রয়েছে। পৃথিবীর অক্ষ বলিতে কি বোঝো, এটি 20 পৃষ্ঠায় রয়েছে। নিরক্ষীয় তল, কক্ষপথ, কক্ষতল কি, এটি 21 পৃষ্ঠায় রয়েছে। মহাবৃত্ত বলিতে কি বোঝো, এটি 23 পৃষ্ঠায় রয়েছে। ছায়াবৃত্ত বলিতে কি বোঝো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 26 পৃষ্ঠায় রয়েছে। পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে কি হবে, এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 26 পৃষ্ঠায় রয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। উষা গোধূলি কি, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 26 পৃষ্ঠায় রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এম কি, এটা 29 পৃষ্ঠায় রয়েছে। দুন উপত্যকা কি, উদাহরণ দাও, খুব ইম্পর্টেন্ট, এটি হচ্ছে 72 পৃষ্ঠায় রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুন উপত্যকা বলিতে কি বোঝো, উদাহরণ দিতে হবে, যেমন দেরাদুন। কোন 2টি পর্বতশ্রেণীর মাঝে কাশ্মীর উপত্যকাটি অবস্থিত, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 72 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। উদাহরণ সহ অন্তর্বাহিনী নদীর সংজ্ঞা দাও, এটা হচ্ছে 76 পৃষ্ঠায় রয়েছে। কোয়াল কি, উদাহরণ দাও, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 77 পৃষ্ঠায় রয়েছে। ভারতে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ, যেমন ব্যারেন দ্বীপ, এটি প্রবাল দ্বীপ, যেমন লাক্ষাদ্বীপ, এটা 77 পৃষ্ঠায় রয়েছে। এই 2 নম্বর প্রশ্নগুলি ভালো করে দেখে রাখবে এবং খাতায় উত্তরগুলো টুকে নাও। না পারলে আমাকে কমেন্ট লিখে জানাও, আমি উত্তরগুলো বলে দেবো। এরপর আমরা 3 নম্বর মানের প্রশ্নগুলি আসছি। তারা রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 2 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মানে কী রঙের তারার কী ধরনের বৈশিষ্ট্য আছে, দিনের বেলা তারা দেখা যায় না কেন, অথবা রাতে তারাগুলি মিটমিট করে কেন, এই দুটো থেকে একটা প্রশ্ন আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর পৃষ্ঠায় উত্তরটি আছে, আসবেই একবারে। গ্রহ নক্ষত্রের পার্থক্য লেখো, 6 নম্বর পৃষ্ঠায় রয়েছে। উদাহরণসহ অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহের সংজ্ঞা দাও, এটাও 6 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পৃথিবীর যে গোলাকৃতি সেই সাপেক্ষে 3টি প্রমাণ দাও, এটা 15, 16, 17 পৃষ্ঠায় উত্তরটি দেওয়া আছে, তোমরা 3টি প্রমাণ দেবে। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওয়ার্ড যে ব্যাপারটি, এটা 18 পৃষ্ঠায় আছে, এটাও ইম্পর্টেন্ট। অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 23 পৃষ্ঠায় রয়েছে। একটি বৃত্ত অঙ্কন করে তার 5টি যে গুরুত্বপূর্ণ অক্ষরেখা, যেমন নিরক্ষরেখা, কটকান্তি রেখা, মকরকান্তি রেখা, সুমেরু বৃত্তপ্রদেশীয় রেখা, এগুলোকে তোমরা চিহ্নিত করবে, এটা 20 পৃষ্ঠায় রয়েছে, পরীক্ষায় আসে। দিন রাত্রি যে সৃষ্টি হয় তার পরীক্ষা বর্ণনা করা, এটা 25 পৃষ্ঠায় রয়েছে। আন্তরিক তাই রেখা কেন বাঁকিয়ে আঁকা হয়েছে বা টানা হয়েছে, এটা 28 পৃষ্ঠায় রয়েছে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থানীয় সময় প্রমাণ সময় বলিতে কি বোঝো অথবা পার্থক্য লেখো, এটা 29 পৃষ্ঠায় রয়েছে। এই স্থানীয় সময় এবং প্রমাণ সময় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিরক্ষরেখার আবর্তন গতিবেগ বেশি হয় কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 25 পৃষ্ঠায় রয়েছে। ভারতের চতুর্সীমা আলোচনা করো, এটা 67 পৃষ্ঠায় রয়েছে। উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল কীভাবে সৃষ্টি হয়েছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, এই নদী গঠিত সমভূমি কীভাবে সৃষ্টি হয়েছে,
এটা 72 পৃষ্ঠায় উত্তর রয়েছে, ভালো করে দেখে নাও। আর নদী বলতে গঙ্গা ব্রহ্মপুত্রের উপনদীর নাম, শাখা নদীর নাম, কোন কোন শহর আছে এই নদী চারিদিকে দুপাশে, বা গতিপথ, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সংক্ষেপে লেখো। এটি 73 পৃষ্ঠা রয়েছে। আজ এ পর্যন্ত। তোমরা উত্তরগুলি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ভালো থেকো, সুস্থ থেকো।